আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখানে আমি শাপলা নিয়েছি। শাপলাগুলো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আজ আমি শাপলাটা কীভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পাকা ঝাল, সামান্য একটু আদা রসুন বাটা দেবো, একটু জিরা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ, মাছ আর মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আজ কিন্তু আমি একটু পানি দেবো না, এবারে শাপলাগুলো দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা থাকবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দরভাবে শাপলাটা সিদ্ধ হয়ে গেছে। শাপলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, শুধু সবুজ সবুজ লাগছে কালারটা, দেখুন, শুধু দেখলেই খেতে মন চাইছে। কত সহজে আমি শাপলাটা রান্না করে নিয়েছি, দেখতেই তো পেলেন। একদম কম সময়ের ভিতরেই শাপলা রান্না করা হয়ে গেছে। শাপলা চিংড়ি মাছের কালারটা দেখুন, কত সুন্দর সবুজ সবুজ হয়েছে, দেখলেই খেতে মন চাইছে। আব্বু, তোমাকে কোনটা মাছটা দেবো? আমি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ খেতে পছন্দ করো? হ্যাঁ, আলু 3টা। আরও 3টা দেবো না? এত 2টা দাও। হ্যাঁ, দেবো। না না না, আপুকে দিয়ে নি খেতে। দাও। এটা খাও। হ্যাঁ, খেয়ে নাও। তাদের চালাকে হাতের আছে গুলা আছে না মইবে। দেখেন বন্ধুরা, ভাত খাওয়ার সময় কবিতা শোনাচ্ছে। ছোট মানুষ, যখন যেটা মনে চায় তখন সেইটাই করে। এখন ভাত খেয়ে নাও, খাওয়ার সময় কবিতা বলতে হয় না। আব্বু, কেমন হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে অনেক। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি।